চিটাগং কিংসের বিপিএলে ফেরার পথ এখন প্রায় বন্ধ। সামির কাদের চৌধুরীর মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজির বিপিএল থেকে বাদ পড়ার মূল কারণ হিসেবে জানা যায় সর্বশেষ আসর এবং আগের দুই আসর মিলিয়ে চিটাগং কিংসের কাছ থেকে সব মিলিয়ে প্রায় 46 কোটি টাকা পাওনা আছে বিসিবির। পুরো টাকা পেতে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি চিটাগং কিংসের সঙ্গে চুক্তিও বাতিল করেছে বিসিবি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি সত্য বাতিলের ঘোষণা দেয় দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা বিসিবি। জানা যায় বিপিএলের প্রথম দুই আসরের ক্রমাগতভাবে চুক্তির আইনি ও আর্থিক শর্ত ভঙ্গ করেছে এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড। 2013 সালের 7 মে সালিসি নোটিশ ও চলতি বছরের জুলাইয়ে তাদেরকে আইনি নোটিশ দেওয়া হয়েছে, তবে চুক্তির শর্ত তারা রক্ষা করতে পারেনি। বিসিবির পাওনার মধ্যে রয়েছে ফ্র্যাঞ্চাইজি ফি, আয়কর এবং ক্রিকেটারদের ও দল সংশ্লিষ্টদের পারিশ্রমিক। আচমকা গত বিপিএলের আগেই তাদের ফেরানো হয়। বিপিএলে ফেরার আগে 2024 সালের সেপ্টেম্বরে বিসিবির সঙ্গে সমঝোতা চুক্তি করে চিটাগং কিংস, যেখানে 9 কোটির পরিবর্তে 3.5 কোটি টাকা দিতে বলা হয় ফ্র্যাঞ্চাইজিটিকে। তবে বিপিএল শেষ হয়ে গেলেও সে অর্থ পরিশোধ করেনি এখন পর্যন্ত। চলতি বছরের 30 জুন পর্যন্ত তাদের কাছ থেকে 15,64,000 মার্কিন ডলার পায় বিসিবি। তবে 2012 সাল থেকে 2025 সাল পর্যন্ত সুদ এসেছে 22,32,092 মার্কিন ডলার। সব মিলিয়ে চিটাগং কিংসের কাছ থেকে 37,82,156 মার্কিন ডলার পাওয়ার দাবি করেছে বিসিবি। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় 46 কোটি টাকার মতো। এই আর্থিক সমস্যা ছাড়াও সামির কাদের চৌধুরী সম্প্রতি বিভিন্ন মিডিয়াতে বিসিবির বিরুদ্ধে সমালোচনা করেছেন, যা সম্পর্কে এনেছে আরও তিক্ততা। বিসিবি এখন কঠোর অবস্থানে এবং চিটাগং কিংসকে ফেরানো নিয়ে কোনো আগ্রহই দেখাচ্ছে না। বহুবার সুযোগ দেওয়া হলেও কোনো স্থায়ী সমাধান না আসায় ফ্র্যাঞ্চাইজিটির সত্য বাতিলের সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এদিকে গত রবিবার ঢাকায় সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন বিপিএলের সর্বশেষ আসরের রানার্স আপ দল চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজির মালিক সামির কাদের চৌধুরী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মজার বিষয় হলো এই ফিগারটা 46 কোটি টাকার। এটা না বিসিবির কাছে কোনো জবাব আছে, না আমার কাছেও কোনো জবাব আছে। গত বিপিএলে আসর জুড়ে নানা বিতর্ক ছড়িয়েও মাঠের ক্রিকেটে চমক উপহার দিয়ে রানার্স আপ হয় চিটাগং কিংস। কিন্তু এখন দেখার বিষয় বিসিবি ও চিটাগং কিংসের আলোচনার পর এই দ্বন্দ্বের আসলেই কোনো সমাধান হয় কিনা। সাজিদা ইমা, সি স্পোর্টস।